Well, my friends, this is another video. This gentle lady, aged about 36 years, has been suffering from gallbladder dyspepsia. Gallbladder dyspepsia means acidity, গলা বুক জ্বালা করছে, অ্যাসিডিটি ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, পেন, ফ্ল্যাটুলেন্স ইটসেট্রা। অনেক ডাক্তাররা এগুলো ধরতে পারে না। বছরের পর বছর রোগীও ভাবে গ্যাস অম্বল হয়েছে আমার। অনেক রোগী যখনই ব্যথা হয়, গ্যাসের ব্যথা হচ্ছে বলে গলব্লাডার পাথর এক্স রে হলো না, আলট্রাসোনোগ্রাফি হলো না, ব্যথার ওষুধ খেয়ে গেল। ব্যথার কেন কি গ্যাসের হচ্ছে, তো গ্যাসই শেষ হয়ে গেলাম ডাক্তারবাবু। গ্যাসের বড়ি খেয়ে 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 যত খাচ্ছে, দ্যাট ইজ সোডা, সোডিয়াম বাইকার্বনেট, খেতে 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 ক্যান্সার হয়ে গেল। ঠিক সময়ে ছবি তুলে অপারেশন করে পাথরটা বাদ দিলে হয়তো বেঁচে যেত, কিন্তু এবার সে কী করলো, গলব্লাডার ক্যান্সার বাদিয়ে বসে রইল। একে বলা হয় gallbladder dyspepsia. The dyspepsia due to disturbance of the gallbladder, due to disturbance of the flow of the gallbladder, flow of the bile. যে বাইলটা যাওয়ার কথা ছিল, এই যে বাইলটা যাওয়ার কথা ছিল, সে বাইল যেতে পারছে না। পাথর হওয়ার জন্য বাইলটা আটকে যাচ্ছে। এই বাইল এখান থেকে এই রুট দিয়ে পড়ে ডিউডেনামের যেখানে পড়ে, একে বলা হয় অ্যাম্পুলা অফ ভাটার। এখানে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট আসছে, দুই বন্ধু একসাথে যোগ হয়। প্যাঙ্ক্রিয়াস থেকে আসে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, আর এখান থেকে আসে কমন বাইল ডাক্ট, অ্যান্ড কমন বাইল ডাক্ট অ্যান্ড প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট জয়েন্টস ইন দ্য মিডল অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। যে জায়গাটা না হচ্ছে উঁচু মতো থাকে, এখানে বলা হয় ডিউডেনাল প্যাপেল, অ্যাম্পুলা অফ ভ্যাটার। এখানে সে রসটা পড়ে, কোনো কারণে পাথর যেতে পারছে না। এই তলার দিকে জমে থাকলে তাকে বলা হয় স্টোন অ্যাট দ্য বটম অফ দ্য গলব্লাডার। আর যদি বেরোনোর পথে থাকে এখানে, তাহলে নেক, এইটা হচ্ছে নেক অফ দ্য গলব্লাডারের অবস্ট্রাকশান। এই রোগীর নেক অফ দ্য গলব্লাডারে পাথর আটকে আছে। সেরকম ধরো, নেক অফ দ্য গলব্লাডারে পাথর আটকে আছে। এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে ওয়ান বিগ স্টোন অ্যাট দ্য নেক অফ দ্য গলব্লাডার। আর এছাড়া গলব্লাডারের ভিতরে আরও ছোটো ছোটো অসংখ্য সাদা সাদা দাগ আছে। এখন এগুলো কি পাথর না স্লাজ? যারা রেডিওলজিস্ট, যারা সনোলজিস্ট যারা করে, ওরা অনেক সময় নিজেরাই বুঝতে পারে না যে এগুলো কী আছে। মোট কথা সামথিং ডিস্টারবেন্স ইজ দেয়ার। তা নাহলে পুরোটাই এরকম কালো কুচকুচে থাকতো, পুরোটাই কালো থাকতো। কিন্তু যেহেতু সাদা, যখনই সাদা পাবে তখনই সামথিং রং। এবার কোনটা পাথর কোনটা স্লাজ, এগুলো তো ওইসব করছে, ওরা পড়াশোনা করে। তাহলে উনি বলছেন যে এইটা বড় পাথর, এগুলো স্লাজ মানে কোলেস্ট্রল জমে জমে ওই জায়গাটা আটকে আছে, কাজ করতে পারছে না। এখন এই স্লাজ থেকেই পরে পাথর হয়ে যায়, টিউমার হয়ে যায়। আমাদের ট্রিটমেন্ট আছে, স্লাজগুলোকে আমরা অনেক সময় ঠিক করি। নন ফাংশনিং গলব্লাডার, পাথর ছোটো ছোটো কেস 2-4টে সেরেছে, হয় বেরিয়ে গেছে নতুবা গলে গেছে, কিন্তু সব পাথর যে যাবে সেই গ্যারান্টি আমরা দিতে পারি না। আমরা বহু ক্ষেত্রে সাকসেস হয়নি, কোনো ক্ষেত্রে সাকসেস হয়েছে। একদম হয়নি তা না, অনেক কেস সাকসেস হয়েছে। ডক্টর এসপিদের দ্য ক্লিনিক্যাল কেস রিপোর্টস বই, যেখানে 48টা কেস দেওয়া আছে, সেখানেও দেওয়া আছে একটা গলব্লাডার স্টোন ওনার হাতে সম্পূর্ণ সাকসেস হয়েছিল। আমার হাতেও এরকম সাকসেস হয়েছে। তো তবুও আমি পেশেন্টকে প্রথমেই বলে দিই যে হবে এমন তো গ্যারান্টি দিতে পারি না, তো আমরা চেষ্টা করছি, না হলে অপারেশন করতে হবে। একেও তাই বলেছি, তোমাদের তাই বলেছি। এখন দেখা যাক, চেষ্টা করে অনেক রোগী চায় না অপারেশন করতে, তবু আমরা তাদের জন্য চেষ্টা করি 1-2 মাস সময় নিয়ে দেখি। আর যাদের একেবারে অপারেশন সম্ভব না, বার্ধক্য এসে গেছে, বয়স হয়ে গেছে, ক্যান্সার আছে শরীরে বা হাই সুগার, সেসব ক্ষেত্রে প্যালিয়েট করে রাখা যায়। সব প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, যেখানে অ্যালোপ্যাথিতে কোনো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হয় না, উই ক্যান ডু দ্য প্যালিয়েটিভ ট্রিটমেন্ট উইথ দ্য গ্রেট সাকসেস। এই পেশেন্টের ব্যথা 4টে থেকে 8টায়, 4টে থেকে 12টায় লিখেছে, এদের কেস টেকিং করেছে, কিন্তু তাই বলে লাইকোপোডিয়াম আসছে না। শি ইজ ওবেজ, মোটাসোটা দেখতে, একটু ওবেসিটি আছে, পিপাসা কম, থার্স্টলেস, কোনো তার পিপাসা নেই, টাং ড্রাই অ্যান্ড হোয়াইট কোটেড। জিপটা দেখাও দিকে একবার বড় করে, টাং টোটালি ড্রাই অ্যান্ড স্লাইট হোয়াইট কোটেড। ঠিক আছে, টাং ড্রাই অ্যান্ড হোয়াইট কোটেড, ওবেসিটি টেন্ডেন্সি, ফিয়ার অফ গোস্ট অ্যান্ড ডার্কনেস, অন্ধকারের ভয়, ভূতের ভয় পাও, অন্ধকারের ভয় পায়, ভূতের ভয় পায়, পালসেটিলা, কার্বোবেজ, কার্বোনিমেরিস, ক্যালকেরিয়া কাপ, স্ট্রামোনিয়াম, ফসফরাস, এসব ওষুধে আছে। সো ফিয়ার অফ গোস্ট অ্যান্ড ডার্কনেস,
থার্স্টলেস, tongue dry, slight white coated, obesity tendency and menstruation is scanty, period cycle normal, পালসিটার অনেক সময় সাইকেল লেট হয় কিন্তু স্ক্যান্টি, পিরিয়ডটা কম হয় খুবই, সো মেনস্ট্রুয়েশন স্ক্যান্টি। সো আপাতত পালসিটার দ্য চয়েস অফ মেডিসিন, কিন্তু আমাদের ডাক্তারবাবু ডক্টর ওয়াকিল পালসিটার দিয়েছ, কত দিয়েছ? 1 থেকে 0/1 থেকে 0/1 থেকে 0/6 পর্যন্ত দিয়েছে, তাতে খুব একটা রেজাল্ট আশা করা যায়নি। সেই জন্য আমরা এবার আমেরিকান উইন্ড ফ্লাওয়ার দেবো, উইন্ড ফ্লাওয়ার 1000 অ্যান্ড 10 m দেবো, 1 মাস পরে 10 m, দেখা যাক 1-1.5 মাস পরে ছবি তুলে আমরা এই কেসে ওকে কিছু ইমপ্রুভ করাতে পারি কি না। মেয়েটি খুব ভয় পাচ্ছে, অপারেশন করতে চাইছে না, দেখা যাক উইন্ড ফ্লাওয়ার 1 m অ্যান্ড 10 m 1 মাসের মাথায় দিয়ে 2 মাসের মাথায় 1.5-2 মাসের মাথায় আবার ছবি তুলে আমরা দেখব যে কতটা কি ইমপ্রুভ হলো। তুমি অপারেশন চাইছো না, আমরা তোমাকে যদি উইদাউট অপারেশন সারাতে পারি সেটা তো আমাদেরও আনন্দ, তোমার পক্ষে মঙ্গল, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আর যে ওষুধ দিচ্ছি গুছিয়ে খাও, আর তৈলাক্ত জিনিসগুলো আপাতত কম খাবে, সবই গুছিয়ে বললাম। আপনি সব বুঝে নিয়েছেন, আপনার ওয়াইফ, আপনারা ভিডিওটি ডাক্তারদের শেখানোর জন্য দেখানোর জন্য তুলতে পারমিশন দিয়েছেন, পারমিশন ছাড়া তো আমরা কারোর ভিডিও তুলতে পারি না, তো পারমিশন দিয়েছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।